প্রত্যেকটি ভারতবাসীর তার ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করার অধিকার আছে। সেই ডেমোক্রেটিক রাইট যেন অন্যের অধিকার কেড়ে না নেয়। প্রতিবাদী মিটিং মিছিল করতে পারে। একই জায়গায় 2 মাস আগে 200 লোকের মিছিল পুলিশ করতে দিতে পারেনি, তাহলে এখানে কি করে করতে দিতে পারে? পুলিশ কোন বিশেষ কারণে এইখানে এত লোকের পারমিশন দিতে পারছে 21শে জুলাইয়ে, আর কোন বিশেষ কারণে 200 লোকের পারমিশন দিতে পারছে না 1 মাস আগে? 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছরের মতো এবছরও যে ভিক্টোরিয়া হাউস তার কাছেই একেবারে সভার যে প্রস্তুতি তা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং সেই সভার প্রস্তুতিতে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রকম বিজ্ঞপ্তিও জারি করেছে কলকাতা পুলিশ, কারণ ট্রাফিকের কথা মাথায় রেখে। কিন্তু এবার যে বিষয়টি উঠে এসেছে তা হচ্ছে সাধারণ মানুষের যানজটের সম্মুখীন হতে হয় প্রত্যেক বছর, এবং তার জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের যে বামপন্থী সংগঠন রয়েছে, যে আইনজীবীদের, সেই সংগঠনের তরফ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এবং আমরা গতকালই দেখেছিলাম কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ, তিনি কিন্তু একেবারে এই যে বিষয় নিয়ে তিনি কিন্তু বলেছিলেন সাধারণ মানুষজন কত সহ্য করবে তা নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবং আজকে সেই বিষয়টি নিয়ে একেবারে শুনানি ছিল। সেই শুনানিতে ঠিক কী কী বিষয় উঠে এলো, কী কী নির্দেশিকা দেওয়া হলো, কী কী নির্দেশ উঠে এলো, সরাসরি আপনাদের শোনাবো। দেখুন, আমাদের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন এই কারণেই মামলা করেছিল, মূলত 2টি কারণ। এক, যে প্রত্যেকটি ভারতবাসীর তার ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করার অধিকার আছে, প্রতিবাদী মিটিং মিছিল করতে পারে, কিন্তু সেই ডেমোক্রেটিক রাইট যেন অন্যের অধিকার কেড়ে না নেয় সেটাকে নিশ্চিত করতে হবে। সেটা প্রশাসনের কাজ, ফলে রেগুলেট করতে হবে সেটাকে। 2, পুলিশ কেন ডাবল স্ট্যান্ডার্ড নেবে? একই জায়গায় 2 মাস আগে 200 লোকের মিছিল পুলিশ করতে দিতে পারেনি, তাহলে এখানে কি করে করতে দিতে পারে? এই ডাবল স্ট্যান্ডার্ড কেন, তা নিশ্চিত করতে হবে। তাহলে এই ডাবল স্ট্যান্ডার্ডের তদন্ত হওয়া প্রয়োজন। ফলে আমরা অ্যাপ্লিকেশন করে সেই প্রার্থনাও রেখেছি যে পুলিশ কোন বিশেষ কারণে এইখানে এত লোকের পারমিশন দিতে পারছে 21শে জুলাইয়ে, আর কোন বিশেষ কারণে 200 লোকের পারমিশন দিতে পারছে না 1 মাস আগে, তার তদন্ত হওয়া প্রয়োজন, সেটা আমরা রেখেছি। আজকে আদালত শুনানির পর এই নির্দেশ দিয়েছে যে সকাল 8টা পর্যন্ত মিটিং মিছিল করে তারা ঢুকতে পারবে মিটিং স্থলে, আবার 11টার পরে তারা মিটিংয়ের কাজ করতে পারবে, মিছিলের কাজ করতে পারবে। কিন্তু যেই সময় অফিস যাত্রীরা যাতায়াত করে, আদালতে আইনজীবী আসছেন, লিটিগেন্টস আসছেন, ডাক্তাররা যাবেন হসপিটালে, অফিস যাবেন অফিস যাত্রীরা, তাদের অফিস থেকে 5 কিলোমিটারের মধ্যে যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টে অসুবিধা না হয় তা নিশ্চিত করতে হবে। এটা আদালতের নির্দেশ। মানে 8টার মধ্যে সেখানে সভাস্থলে পৌঁছাতে হবে, এবং এই 9টা থেকে 11টার মধ্যে এই সময়কালে যত জায়গায় সেন্ট্রাল ক্যালকাটায় অফিস আছে, সেই অফিস থেকে 5 কিলোমিটারের মধ্যে কোনো রকম ট্রাফিক ডিসরাপশন যাতে না হয়, যাতে রেগুলার ট্রাফিক মেনটেন করা যায় তা নিশ্চিত করতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।